রাতে ঘুমানোর আগে ৩টি সূরা ৩ বার পরে হাতে ফু দিয়ে একটি আমল করলে দুনিয়ার কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। বর্তমান আমাদের সমাজে অনেক মানুষ ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে, কুফরি কালাম করে, অনেক জিন মানুষকে ডিস্টার্ব করে। বিশেষ করে কিছু জিন আছে যেগুলো দুষ্ট জিন, মানুষকে দূর থেকে অ্যাট্রাকশন দেয় এবং মানুষের ভিতরে গিয়ে তাদেরকে আসর করে থাকে। এটা বর্তমান চিকিৎসা বিজ্ঞান বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে না জিন জাতি বলে কিছু আছে। তারা বলে এটা মানসিক ভারসাম্যহীনতা। জিন জাতি আছে, এটা আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছেন। পবিত্র কোরআনুল খুরেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মানুষ নামে একটি সূরা দিয়েছে সূরাতুন নাস, আবার জিনদের ব্যাপারে একটা সূরা দিয়েছে সূরাতুল জিন। সুতরাং জিন জাতি আছে, যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না। সূরাতুল জিন নামে একটা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং আপনি এই জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য, জিন মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে, এগুলোর কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি ঘুমানোর আগে 3টি সূরা 3 বার পড়বেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, সহিহ বুখারীর ভিতরে এসেছে, মুসলিম শরীফের ভিতরে এসেছে, আবু দাউদ তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে ঘুমাতেন তখন 3টি সূরা, পবিত্র কোরআনুল কারীমের শেষ 3টি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরা 3 বার করে, অর্থাৎ সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পরে হাতে ফু দিবেন। ফু দেওয়ার পরে এই হাতটাকে আপনি মাথা থেকে শুরু করে পুরো শরীরে আপনি হাতটাকে বুলিয়ে দিবেন, হাতটাকে মাসাজ করে দিবেন, তাহলে পুরো শরীর আপনার বন্ধ হয়ে যাবে। এভাবে যদি আপনি করতে পারেন, এরপরে যদি ঘুমান, দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না। অনেক সময় জিন চালান করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। এগুলো দূরের লোক করে না, কাছের লোকরাই করে। কাছের যারা আছে, রিলেটিভ যারা আছে, তারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। আপনার চাচাতো ভাই বলেন, আপনার চাচারা বলেন, আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে জিনের মাধ্যমে অথবা জাদুটোনার মাধ্যমে। আপনি যদি ঘুমানোর আগে 3টি সূরা পড়ে ঘুমাতে পারেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে হাতে ফু দিয়ে তারপরে যদি আপনি শরীরটাকে বন্ধ করে রাখেন, তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না। সেটা জিন শক্তি বলেন আর মানুষের শক্তি বলেন, সকল ধরনের অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এজন্য ঘুমানোর আগে এই 3টি সূরা আমরা পড়ব, এবং এই 3টি সূরা আমরা ফজরের নামাজের পরেও 3 বার করে পড়ব, মাগরিবের নামাজের পরেও 3 বার করে পড়ব। যদি ফজরের নামাজের পরে পড়েন তাহলে মাগরিব পর্যন্ত আল্লাহ আপনাকে হেফাজত করবেন। যদি মাগরিবের নামাজের পরে পড়েন তাহলে পরবর্তী ফজর পর্যন্ত আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সকল ধরনের দুষ্ট জিন জাতি থেকে এবং মানুষ শয়তান থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন যদি এই 3টি সূরার আমল আপনি করতে পারেন। 3টি সূরার অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, জাদুটোনা করা হয়েছিল। 11টা চুল নিয়ে এক ইহুদি লাবিদ ইবনে আসাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক নিয়ে 11টা গিরা দিয়ে তারপরে সেখানে জাদু করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতাদের মাধ্যমে জানিয়েছেন এবং 2টা সূরা নাযিল করেছেন, সূরা ফালাক আর সূরা নাস। এই সূরা ফালাক আর সূরা নাস, এখানে 11টি আয়াত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত পরে ফু দিয়েছেন, এভাবে 11টি আয়াত পরে ফু দিয়েছেন, 11টি গিরা খুলে গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন। এজন্য অবশ্যই আমরা রাতে ঘুমানোর আগে এই 3টি সূরা 3 বার পরে ঘুমাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এই 3টি সূরাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।